এবার আমরা একটু সামনে যাই, পড়লে আরো বুঝে আসবে। যেমন দেখেন, কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। তাহলে আমি যদি বলি একটি নতুন কলম, তাহলে আরবি কি হবে বলেন তো দেখি, আপনারা লিখেন। একটি নতুন কলম আরবি কি হবে? হ্যাঁ, কে কে লিখতেছেন? কলামুন জাদিদুন, মাশাআল্লাহ। হ্যাঁ, ফরহাদ হাবিব ভাই, হ্যাঁ, সাইদ ফরিদ ভাই, নাফিস বিন রেজা ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। কলামুন জাদিদুন, হ্যাঁ মাশাআল্লাহ। আর অনেকেই লিখছেন মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে মাশাআল্লাহ। তারপরে অনেক বোনরাও লিখছেন মাশাআল্লাহ। তাহলে কলামুন জাদিদ। তারপরে আমরা দেখি, তাহলে এটা মুজাক্কার, কিতাবুন শব্দটা মুজাক্কার পুরুষবাচক, তার সিফাতটাও পুরুষবাচক এসেছে। আবার কুররাসাতুন, হ্যাঁ আর অনেকে লিখছেন মাশাআল্লাহ। তারপরে কুররাসাতুন জাদিদাতুন, কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। এখানে দেখেন জাদিদাতুন শেষে গোলতা এসেছে। এখানে জাদিদুন না হয়ে জাদিদাতুন হয়েছে কেন, আপনারা কে কে বলতে পারবেন দেখি, দেখেন তো। জাদিদাতুন হয়েছে, কুররাসাতুন জাদিদাতুন হলো কেন? কারণ কুররাসাতুন এই শব্দটা মুয়ান্নাস। কুররাসাতুন এই যে বিশেষণ, বিশেষ্য যেটা আছে, মাউসুফটা মুয়ান্নাস, এজন্য তার সিফাতটাও মুয়ান্নাস হবে। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বুঝে গেছেন মাশাআল্লাহ। তারপরে কুরসিয়ুন সগীরুন, কুরসিয়ুন একটি চেয়ার, আমরা পড়েছি আগে না? কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন সগীরুন একটি ছোট চেয়ার, কুরসিয়ুন সগীরুন একটি ছোট চেয়ার। আল্লাহু আকবার। তাহলে সগীরুন, এখানে সগীরাতুন হলো না কেন বলেন তো? মুজাক্কার, মাশাআল্লাহ মুজাক্কার। হ্যাঁ, ভাইরা মনে হয় আগে থেকেই লেখা শুরু করে দেন, আগে লিখে রাখেন, আমি বলার সাথে সাথে আপনারা পাঠায় দেন নাকি? মাশাআল্লাহ, আপনাদের টাইপিং খুবই স্পিড, মাশাআল্লাহ। আমি বলার সাথে সাথে পাঠিয়ে দিছি। আচ্ছা, হ্যাঁ এক্সপেক্টর ভাই লিখছে জি। হ্যাঁ, ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ, ফজলুল হক ভাই আরবিতে লিখছেন মাশাআল্লাহ। হ্যাঁ, আরবিতে লেখার আপনারা ফিকির করেন, এখন থেকে আরবিতে লেখার চেষ্টাটা করেন, ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ সাইদ ফরিদ ভাই লিখছেন না, আগেই লিখে না সাইদ ফরিদ ভাই, আমি বলার পরে লিখে মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে তাওবিলাতুন নাযীফাতুন, তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন নাযীফাতুন একটি পরিচ্ছন্ন টেবিল, তাওবিলাতুন নাযীফাতুন একটি পরিচ্ছন্ন টেবিল। আচ্ছা, এখানে তাওবিলাতুন একটি টেবিল, নাযীফাতুন পরিচ্ছন্ন, একটি পরিচ্ছন্ন টেবিল। তাহলে নাযীফাতুন মুয়ান্নাস হয়েছে কারণ তাওবিলাতুন শব্দটা মুয়ান্নাস। তারপরে আলামুন জামিলুন। আচ্ছা, এখানে তো অনেকের এরকম এরকম নাম, আসলে পড়াটাও কঠিন, হয়তো এটা গুগল মিটে চালু করার কারণে হয়তো অনেকে যেই নাম ইচ্ছা সেই নাম দিয়েছে, কিন্তু নামগুলো আসলে সুন্দর হওয়া দরকার। সবার নামগুলো যেখানেই আমরা নাম দেই, যে কোনো নাম না দেওয়ার চেয়ে আমার যে সুন্দর নামটা আছে, যেটা ধরে সবাই ডাকে, সেটা দিলে মনে হয় ভালো। আচ্ছা, আল্লাহু আকবার। নামের গুরুত্ব কিন্তু ইসলামে অনেক বেশি। কিয়ামতের দিন আমাদের যে নাম আছে, এই নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাকবেন হাসরের ময়দানে। তাহলে সবার সামনে যদি আমার এমন একটা নাম ডাকলো যে নামটা সুন্দর না, হ্যাঁ, এই সেন্টু, তারপরে পিন্টু, এরকম নাম যেগুলো, সেগুলোর কোনো বাংলা অর্থ নাই, আরবি অর্থ নেই, কোন ভাষা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই ধরনের নাম, মহিলাদের নাম আছে দীপা, নিপা, এই জাতীয় নাম, এগুলো তো সুন্দর না। হ্যাঁ, যদিও অনেকে রাখে আনকমন খুঁজতে খুঁজতে, কিন্তু এগুলো আসলে উচিত না। ইসলামিক নাম, সুন্দর অর্থবহ নাম রাখা উচিত, বা কোনো বুজুর্গ, কোনো সাহাবায়ে কেরামের নাম রাখা উচিত। হ্যাঁ, কিয়ামতের দিন এটা আবার নামের প্রভাবও আছে। বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাবা মার প্রথম কাজ হচ্ছে বাচ্চার কানে আজান দেওয়া, তারপরে হচ্ছে তার আকিকা করা, তার সুন্দর একটা নাম রাখা, এটা হচ্ছে বাচ্চার একটা হক। এখন অনেকে মনে করে যে নাম রাখতে হলে আকিকা দিতে হয়। আরবি পরের থেকে কোথায় চলে যাচ্ছি আমরা?
তারপরে বলে দিই যে নাম দেখে মনে পড়লো, এক ভাই হাত উঠিয়ে রাখছে, তার নামটা দেখে নাম রাখার ক্ষেত্রে কি যেন বলছিলাম, হ্যাঁ, নামের একটা প্রভাব আছে মানুষের, ঠিক আছে। এজন্য আচ্ছা ঠিক আছে, একজনের হ্যাঁ আশিক, এটা আপনি রাখেন, কিন্তু এখানে যে বাংলা দিয়েছেন এটা তো সুন্দর না। আশিকি, আশিক লেখেন, লেখেন ওখানে আশিকুল ইসলাম। আশিক মানে হচ্ছে যে ভালোবাসে, আশিকুল ইসলাম, ইসলামকে যে ভালোবাসে, হ্যাঁ এরকম অর্থ হবে। সুন্দর নামের অনেক বেশি প্রভাব, এজন্য সুন্দর সুন্দর নাম রাখা উচিত। হ্যাঁ, কিয়ামতের দিন সবাইকে সুন্দর নাম রাখা মানে ডাকা হবে। এবং অনেকে মনে করেন যখন আমি হয়েছি বা আমরা হয়েছি তখন আমাদের বাবা মার ধর্মীয় জ্ঞান ছিল না, অনেকের এরকম আছে। হ্যাঁ, তো আহ আমরা যখন বড় হয়েছি আমরা বুঝতে পেরেছি যে আমার নাম রাখাটা সুন্দর হয়নি। অনেকে মনে করে যে নাম রাখতে হলে ই করতে হবে, কি বলে, আকিকা করতে হবে। আকিকার সাথে নামের কোনো সম্পর্ক নেই। আকিকা একটা মুস্তাকিল কাজ, মানে আলাদা একটা কাজ, নাম রাখা একটা আলাদা কাজ, ঠিক আছে। এই জন্য নামটা যদি পরবর্তীতে আপনারা চানও পরিবর্তন করা যাবে, কোনো সমস্যা নেই। এখন যদি মনে করেন ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন এগুলোতে পরিবর্তন হয়ে গেছে, নাম আপনার যেটা বাবা মা রাখছে সেটাই রয়ে গেছে, থাকুক। আপনার ডাক নাম সবাই যেটা ডাকে আপনি নামটা পরিবর্তন করে দেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আপনার সুন্দর একটা নাম রাখলেন। আব্দুর রহমান, আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামগুলোকে পছন্দ করতেন। অনেক ওলামায়ে কেরাম দেখবেন এগুলো কিন্তু কমন নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান। তারপর দেখবেন ওলামায়ে কেরাম প্রথম সন্তানের নাম রাখে আব্দুল্লাহ, দ্বিতীয় সন্তানের নাম রাখে আব্দুর রহমান। এগুলো আল্লাহ তাআলার কাছে, রাসূলের কাছে পছন্দনীয় নাম। আচ্ছা ঠিক আছে, এই জন্য নামগুলো একটু সুন্দর রাখলে ভালো। আচ্ছা ঠিক আছে, অন্য টপিকে একটু চলে যাচ্ছি। আচ্ছা, আমরা মূল পড়ায় চলে আসি। কুরসিয়ুন সগীরুন, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন সগীরুন একটি ছোট চেয়ার। আচ্ছা, আজকে আমাদের পড়ার মধ্যে কিন্তু দুই একটা নামের অর্থ আপনারা জেনে ফেলছেন। এই যে জামিলুন, জামিল আমরা বাংলায় অনেকে বলি জামিল ভাই, তাহলে জামিল অর্থ কি? সুন্দর। সুন্দর নামটা তো সুন্দর, বাস্তবে সুন্দর। একজনের নাম হলো জামিল। আমরা অনেকের নাম রাখি না পুরুষের জামিল, অনেক মহিলাদের নাম থাকে জামিলা খাতুন। যে জামিলা নামটাই সুন্দর, অর্থও সুন্দর, নামটাও সুন্দর। অনেকের নাম রাখে মিসবাহ, পুরুষদের নাম আছে মিসবাহ উদ্দিন। মিসবাহ উদ্দিন মানে হচ্ছে দিন, ধর্মের বাতি, ধর্মের বাতি, এটাও সুন্দর, মিসবাহ সুন্দর। আল্লাহু আকবার। আচ্ছা, তারপরে তাওবিলাতুন নাযীফাতুন, ইন্তিখাব, ইন্তিখাব মানে হচ্ছে নির্বাচন করা, এরকম অর্থ, নির্বাচন করা। ইন্তিখাব নির্বাচিত বলা যেতে পারে, নির্বাচিত না, নির্বাচন করা, এরকম অর্থ হবে। আচ্ছা, তাহলে তাওবিলাতুন নাযীফাতুন একটি পরিচ্ছন্ন টেবিল। তাওবিলাতুন মুয়ান্নাস, এজন্য তার সিফাত নাযীফাতুনটাও মুয়ান্নাস এসেছে, ঠিক আছে। নাযীফাতুন মুয়ান্নাস, আপনারা দেখতেছেন প্রত্যেকটার মধ্যে মাউসুফ যেটা আছে, যার গুণ বর্ণনা করা হচ্ছে বিশেষ্য, সেটা আগে আসছে আর সিফাতটা পরে আসছে। কিন্তু বাংলায় দেখেন সবগুলোর সিফাত আগে, পরিচ্ছন্ন আগে, টেবিলটা পরে, কিন্তু আরবিতে টেবিলটা আগে। এটা অটোমেটিক আপনারা পড়তে পড়তে হয়ে যাবে, এটা কোনো পেরেশানি কিছু নাই। আচ্ছা, তারপরে আলামুন, আলামুন জামিলুন, আলামুন জামিলুন কি অর্থ বলেন? একটি সুন্দর পতাকা, আলামুন জামিলুন সুন্দর পতাকা। একটি সুন্দর পতাকা। মিফতাহুন জাইয়িদুন একটি ভালো চাবি। জাইয়িদুন ভালো। মিফতাহুন জাইয়িদুন একটি ভালো চাবি। আল্লাহু আকবার। তারপরে মিসবাহুন জাদীদুন, মিসবাহুন জাদীদুন একটি নতুন লাইট। মিসবাহুন জাদিয়ুন। মিসবাহুন জাদীদুন একটি নতুন লাইট। আমি যদি বলি একটি মিসবাহুন ভালো তালা, জাদিয়ুন। একটি ভালো তালা আরবি কি বলেন তো দেখি? বলেন, মাইকগুলো চালু আছে। কুফলুন জাইয়িদুন, কুফলুন জাইয়িদুন, কুফলুন মানে তালা, কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। গাড়ি আরবি আপনারা কি করছিলেন? গাড়ি সাইয়ারাতুন। সাইয়ারাতুন, মাশাআল্লাহ।
সাইয়ারাতুন। বলেন একটি সুন্দর গাড়ি কি হবে? সাইয়ারাতুন জামিলাতুন। সবাই বলার চেষ্টা করি ইনশাআল্লাহ, বোনরা লেখার চেষ্টা করি। সাইয়ারাতুন সাইয়ারাতুন জামিলাতুন। জামিলাতুন। সাইয়ারাতুন জামিলাতুন। জামিলাতুন। জামিলাতুন হবে। আমরা সাইয়ারাতুন পড়াচ্ছি জামিলাতুন। ছাড়া অন্য সময় মাইকটা মিউট করে রাখলে ভালো হয়, তাহলে আমাদের সবাই বুঝতে পারবে ব্যাপারটা। আল্লাহু আকবার। আমরা বাগান পড়েছিলাম, বাগান আরবি কি যেন পড়েছিলাম বলেন? হাকিবাতুন। হাদিকাতুন বাগান, আর হাকিবাতুন ব্যাগ। পার্থক্য আছে একটু, বেশ কম আছে। হাদিকাতুন বাগান, হাকিবাতুন ব্যাগ। আচ্ছা বলেন একটি বড় বাগান, বড় বাগান তাহলে কি হবে? হাদিকাতুন কাবীরাতুন। হাদিকাতুন কাবীরাতুন। হাদিকাতুন কাবীরাতুন। ঠিক আছে? আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক ভাইরা বোনেরা লিখতেছেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুক, ভালোভাবে ইলমের সাথে লেগে থাকা, চর্চা করার তৌফিক দান করুক, এবং সবাই যে নেক মাকসাদ নিয়ে আরবি পড়ার জন্য এসেছেন, আরবি বোঝার জন্য এসেছেন, আল্লাহ তাআলা সেই জ্ঞান ইলম আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দান করুক। আল্লাহু আকবার। এবং কোরআন হাদিসের জ্ঞান, তাফাক্কুহ ফিদ্দীন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। আল্লাহু আকবার। তারপরে গুরফাতুন আমিন। জামিলাতুন। গুরফাতুন জামিলাতুন একটি সুন্দর কামরা। গুরফাতুন জামিলাতুন একটি সুন্দর কামরা, রুম। গুরফাতুন অর্থ কি? রুম। গুরফাতুন অর্থ রুম। তাহলে গুরফাতুন জামিলাতুন একটি সুন্দর রুম। তারপরে হুজরাতুন অর্থ কি? আমরা পড়েছিলাম। হুজরাতুন অর্থ কামরা, গুরফাতুন অর্থ কামরা। হুজরাতুন গুফরাতুন সাগীরাতুন সিমিলার ওয়ার্ড। একটি ছোট কামরা বা রুম, একটি ছোট কামরা বা রুম। হুজরাতুন সাগীরাতুন একটি ছোট রুম। তারপরে হাকিবাতুন কদিমাতুন। হাকিবাতুন কদিমাতুন। হাকিবাতুন অর্থ কি করছিলাম আমরা? হাকিবাতুন অর্থ কি করছি আমরা? ব্যাগ, একটি ব্যাগ। মাশাআল্লাহ। তাহলে হাকিবাতুন কদিমাতুন একটি পুরনো ব্যাগ। একটি পুরনো ব্যাগ। কাবিলাতুন কাবীরাতুন একটি বড় টেবিল। একটি বড় টেবিল। কাবিলাতুন কাবীরাতুন একটি বড় টেবিল। কিতাবুন জাইয়িদুন কি অর্থ এটার? ভালো বই। ভালো বই। মাশাআল্লাহ, একটি ভালো বই। কিতাবুন জাইয়িদুন একটি ভালো বই। তারপরে কুরসিয়ুন নাযীফুন একটি পরিচ্ছন্ন চেয়ার। কুরসিয়ুন নাযীফুন একটি পরিচ্ছন্ন চেয়ার। আল্লাহু আকবার। তাহলে আমি যদি বলি একটি ছোট চেয়ার, তাহলে আপনি কি হবে বলেন তো? কুরসিয়ুন সাগীরুন। কুরসিয়ুন সাগীরুন একটি ছোট চেয়ার। আমি যদি বলি একটি সুন্দর চেয়ার, তাহলে আপনি কি হবে? কুরসিয়ুন জামিলুন। কুরসিয়ুন জামিল একটি ভালো চেয়ার। কুরসিয়ুন জাইয়িদুন। কুরসিয়ুন জাইয়িদুন। চশমার কি যেন করেছি? নাযারাতুন। নাযার। আচ্ছা, চশমা পরেন কে কে? মানে পাওয়ারের চশমা। আমি পড়ি ওস্তাদ মোহাম্মদ কলিমুল্লাহ। আমি পড়ি না ওস্তাদ। কলিমুল্লাহ ভাই পরে চশমা। ও আমি জানি। চশমা কষ্টকর বিষয়। আল্লাহ তাআলা সবাই দৃষ্টিশক্তিকে ভালো রাখুন। কলিমুল্লাহ ভাই কেমন আছেন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম যে বাইতুন ওয়াসিফুন। বাইতুন ওয়াসিফুন একটি ময়লা ঘর। একটি ময়লা ঘর। বাইতুন ওয়াসিফুন একটি ময়লা ঘর বা অপরিচ্ছন্ন ঘর। আমরা যদি বলি একটি সুন্দর ঘর, তাহলে আপনি কি হবে? একটি সুন্দর ঘর লিখেন। আল্লাহু আকবার। বাইতুন জামিলুন। বাইতুন জামিলুন।
আচ্ছা, যদি বলি একটি বড় ঘর, বড় বড়, কাবীরুন হয়ে যাবে নাকি? আচ্ছা, আমাদের দেখলাম আজকে ছাত্র সংখ্যা অনেক কমে গেছে, মাত্র 75 জন। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে এত তাড়াতাড়ি আগ্রহ কমে গেল অনেকের। যাক, ঠিক আছে। আল্লাহু আকবার। মাদ্রাসাতুন জাদীদাতুন, একটি নতুন মাদ্রাসা। মাদ্রাসাতুন জাদীদাতুন, এখানে জাদীদাতুন হইলো কেন বলেন তো? কারণ মাদ্রাসাতুনটা কি? মাদ্রাসাতুনটা মুয়ান্নাস শব্দ। হ্যাঁ মাশাআল্লাহ, মাদ্রাসাতুনটা মুয়ান্নাস, এজন্য মাদ্রাসাতুন জাদীদাতুন, একটি নতুন মাদ্রাসা। তারপরে হাকিবাতুন জাদীদাতুন, একটি নতুন ব্যাগ। হাকিবাতুন জাদীদাতুন, একটি নতুন ব্যাগ। তারপরে কুররাসাতুন জামিলাতুন, একটি সুন্দর খাতা। কুররাসাতুন জামিলাতুন, একটি সুন্দর খাতা। আচ্ছা, আমি যদি বলি একটি ভালো খাতা, তাহলে আর কি হবে? একটি ভালো খাতা কি আরবি বলেন? কুররাসাতুন জাইয়্যিদাতুন। ওয়াসাতুন জাইয়্যিদুন জাইয়্যিদাতুন। একজন ইহিবাতুন। আহ, তয়্যিবুনটা হবে এই যে এখানে, মাশাআল্লাহ আপনি হয়তো আগে পড়েছেন আরবি কিছু। তয়্যিবুন আর জাইয়্যিদুন দুইটা অর্থই ভালো, কিন্তু জাইয়্যিদুনটা সাধারণত ব্যবহার হয় বস্তুর ক্ষেত্রে। এটা আমাদের অনেকেই জানেন না। তয়্যিব, আচ্ছা আমি একটা শব্দ অতিরিক্ত বলে দিলাম আপনাদের, দুইটা শব্দের ডিফারেন্স আমি বলে দিই। তয়্যিবুন, আমরা অনেকের নাম রাখি না তয়্যিবুল ইসলাম, তয়্যিব। তয়্যিব মানে ভালো, ঠিক আছে? জাইয়িদ মানেও ভালো। তাহলে জাইয়িদ আর তয়্যিবের মধ্যে পার্থক্য কি? তয়্যিব হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়। ব্যক্তি আছে না, ব্যক্তির ক্ষেত্রে একজন ভালো মানুষ আমি বললাম, তাহলে হবে তয়্যিব। আর যদি একজন বস্তুর ক্ষেত্রে হয়, বস্তুর ক্ষেত্রে হবে জাইয়িদ। ঠিক আছে? এখন ব্যক্তির ক্ষেত্রেও জাইয়িদ হয়, কিন্তু বস্তুর ক্ষেত্রে তয়্যিব হয় না। জাইয়িদটা ব্যাপক, ব্যক্তির ক্ষেত্রে হয়, বস্তুর ক্ষেত্রেও হয়, কিন্তু তয়্যিবটা শুধু ব্যক্তির ক্ষেত্রে হয়। জাইয়িদটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার না করাটাই উত্তম, মানে সুন্দর। ব্যবহার করলেও সমস্যা নেই, ব্যবহার করে অনেক সময় করা হয়, সমস্যা নেই। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, নতুন কিছু শিখলাম উস্তাদ। আচ্ছা, ঠিক আছে, এটা সামনে গেলে আপনাদের আসবে। আজকে তো আমাদের 3-4-5টা ক্লাসের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবে হয়তো তয়্যিব শব্দটা। আচ্ছা, কুররাসাতুন জামিলাতুন, কুররাসাতুন জামিলাতুন, একটি সুন্দর কথা। আপনারা আশ্চর্য হবেন, জি, আরবি ভাষা এমন একটা ভাষা, আমাদের এই ভাষাটার মধ্যে, আমাদের এই ভাষাটার মধ্যে, আরবি ভাষার মধ্যে হচ্ছে অনেক, মনে করেন সমর্থবোধক অনেক শব্দ আছে, সিমিলার অনেক শব্দ আছে, ঠিক আছে? কিন্তু সিমিলার শব্দ থাকলেও প্রত্যেকটা শব্দের কিছু না কিছু ব্যতিক্রম আছেই। হয়তো দেখতেছেন আপনি অর্থ একই, ঠিক আছে? আপনারা যারা আরবি জানেন কিছু, উট আরবি জানেন, জামালুন, ইবেলুন, নাকাতুন, উটনি, এরকম আরো অনেক আছে, ঠিক আছে? অনেকগুলো উটের আরবি আছে। আর ঘোড়ার আরবি আছে, ফারাসুন, খাইলুন, ঠিক আছে? এরকম আরো আছে বিভিন্ন, কিন্তু প্রত্যেকটার ভিন্ন ভিন্ন সংজ্ঞা আছে। প্রত্যেকটা শব্দের কিছু না কিছু ভিন্নতা আছে। আমার খালি চোখে দেখলেও মনে হয় যে আরে দুইটাতে একই অর্থ, কিন্তু কিছু না কিছু ভিন্নতা অবশ্যই আছে, ঠিক আছে? আরবি ভাষাটা এমন একটা ভাষা, মানে সমর্থবোধক, এটা আসলে বলাটা কঠিন আরবিতে, যে দুইটা শব্দ একই রকম। এই যেমন হুজরাতুন, গুরফাতুন, দুইটা শব্দ আমরা বলছি সমর্থক, কিছুটা হলেও ডিফারেন্স আছে, ঠিক আছে? এটা অনেক সময় আমরা জানি, অনেক সময় আমরা জানি না, কিন্তু ব্যাকরণবিদ যারা আছে তাদের থেকে লক্ষ্য করলে আমরা জানতে পারবো। এটা একটা মজার বিষয়, তো সামনে গেলে আপনারা ইনশাল্লাহ আরো ভালো মতো বুঝবেন ইনশাল্লাহ। এখন তো আমরা প্রাথমিক, অনেক কিছু আমরা বলিও না। প্রাথমিকদের জন্য অনেক কিছু বলাটা একটু কঠিন মনে হতে পারে, আস্তে আস্তে বলতে বলতে ইনশাল্লাহ সহজ হতে পারে। আচ্ছা, বাবুন অর্থ যেন কি পড়ছি, এই শব্দটা তো ধরা হলো না। বাবুন অর্থ যেন কি পড়ছি আমরা গত ক্লাসে? বাবুন, হ্যাঁ দরজা। বাবুন অর্থ হচ্ছে দরজা,
তাহলে বাবুন কাবীরুন একটি বড় দরজা, বাবুন কাবীরুন একটি বড় দরজা। আমি যদি বলি একটি ছোট দরজা, তাহলে আরবি কি হবে? বাবুন সগীরুন, মাশাআল্লাহ, বাবুন সগীরুন একটি ছোট দরজা। আচ্ছা, বন্ধ খোলা এগুলো আপনারা পড়বেন। একটি খোলা দরজা, একটি বন্ধ দরজা, তো চিরেই আসবে ইনশাআল্লাহ। তারপরে বাবুন কাবীরুন একটি বড় দরজা, হ্যাঁ মাশাআল্লাহ, বাবুন কাবীরুন একটি বড় দরজা, একটি বড় দরজা। আল্লাহু আকবার। কলামুন জাইয়িদুন একটি ভালো কলম, কলামুন জাইয়িদুন একটি ভালো কলম। আল্লাহু আকবার। নাফিজাতুন নাযীফাতুন কি অর্থ দেখেন তো? একটি পরিচ্ছন্ন জানালা, নাফিজাতুন নাযীফাতুন একটি পরিচ্ছন্ন জানালা। মিরওয়াহাতুন ওয়াসিখাতুন, মিরওয়াহাতুন ফ্যান বা পাখা, মিরওয়াহাতুন ওয়াসিখাতুন একটি ময়লা পাখা বা অপরিচ্ছন্ন পাখা। আচ্ছা, ঠিক আছে, আমরা গেলাম আত-তামরিনাত। তামরিনাত মানে হচ্ছে অনুশীলনী। ঠিক আছে, আমরা কি কি অনুশীলন করব এটা নিয়ে কথা। আরবিতে মানে অনুশীলনীর আরবি হচ্ছে তামরিনাত। কি বলা হচ্ছে এখানে? নিচের বাক্যগুলো বারবার পড়ুন এবং অর্থ বলুন। পূর্ণ পড়া ভালোভাবে আয়ত্ত করার পর গ্রুপে অডিও আকারে জমা দিন। আচ্ছা, অর্থাৎ এই যে অনুশীলনী পড়াগুলো, এগুলো হচ্ছে আমরা আমাদের যারা আমাদের বেসগুলোতে আছেন, বর্তমানে আছেন, তাদের পড়াগুলো আমরা অডিও আকারে গ্রুপে শুনে থাকি আর কি। অডিও আকারে, লিখিত আকারে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হোমওয়ার্ক দেওয়া হয়, সেগুলো তারা পূর্ণ করে। আল্লাহ আকবার। আপনারাও ইনশাআল্লাহ যারা আছেন, যুক্ত আছেন, তারা সবাই ইনশাআল্লাহ এগুলো লিখবেন। এখন থেকে লেখার চেষ্টা করেন মোবাইলে, হাতে হাতে লিখলে সবচেয়ে ভালো। মোবাইলে আপনারা টাইপিং শিখতে পারেন, একেবারে সহজ। মোবাইলে তো প্রযুক্তির কারণে আমাদের সবকিছু হাতের নাগালে চলে আসছে। আল্লাহ আকবার। আচ্ছা, এবার শুধু আরবি আছে, বাংলা নেই। ঠিক আছে, এবার আরবি গুলো আমরা একটু পড়ি এবং আমরা নিজেদের থেকেও কিছু আরবি পড়বো। কিতাবুন জাদীদুন কি অর্থ বলেন? সবাই বলবেন, আপনারা বলবেন, আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। কিতাবুন জাদীদুন, একটি নতুন বই। একটি নতুন বই। ফারহান লাবিব ভাই, ভালো বই বললে তো একটু অসম্পূর্ণতা রয়ে যায়। একটি ভালো, নতুন বই। একটি, জাদীদুন নতুন, নতুন, হ্যাঁ জাদীদুন নতুন, একটি নতুন বই। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, যে আমি খত্তে রুকা লিখতে পারি, মাশাআল্লাহ। আমিও খত্তে রুকা লিখি, কিন্তু আমার লেখা বেশি সুন্দর না। আল্লাহ তাআলা বিশেষ কিছু গুণ দেয়, এক্সট্রা অর্ডিনারি দেয়। আমাদের মোশাররফ লিখতে পারো ওস্তাদ 70 রকা। আচ্ছা, কিন্তু আমার লেখা তেমন ভালো না। আমি এই ব্যাপারে খুবই, আমার হাতের লেখা সুন্দর না, কিন্তু আমার আমার যে মানে ঘরওয়ালি আছেন, ওনার লেখা আবার মাশাআল্লাহ খুবই সুন্দর। আল্লাহ তাআলা বিভিন্ন জনকে বিভিন্নটা দান করেন। আমাদের এক সাথী আছে, আল্লাহু আকবার, লেখা দেখলে মনে হয় যে টাইপ করেছে, কম্পিউটারে টাইপ করে নিয়ে এসছে, এরকম। না, আল্লাহ তাআলারই দান আসে। আল্লাহু আকবার। তারপরে বাইতুন জামিল, বাইতুন জামিল একটি সুন্দর, কি হবে বলেন? বাইতুন জামিলুন একটি সুন্দর, একটি সুন্দর, একটি সুন্দর ঘর। একটি সুন্দর ঘর, মাশাআল্লাহ, একটি সুন্দর ঘর। তারপরে কুরসিয়ুন কদিম কি হবে? একটি সুন্দর, একটি পুরাতন চেয়ার। পুরনো চেয়ার, একটি বড় চেয়ার। পুরনো, 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 কদিমুন কুরসিয়ান পুরনো, কাবিরুন। পুরনো, একটি পুরনো পুরনো চেয়ার। একটি পুরনো চেয়ার। তারপরে মিসবাহুন সগীরুন, মিসবাহুন একটি ছোট বাতি। একটি ছোট বাতি। একটি ছোট বাতি। মিসবাহুন সগীরুন একটি ছোট বাতি। আচ্ছা, যদি বলি আমি একটি সুন্দর বাতি, তাহলে আর কি হবে বলেন? মিসবাহুন জামিলুন। মিসবাহুন জামিল। সাইকেল আরবি আমরা পড়েছিলাম। সাইকেল আরবি কি পড়েছিলাম আমরা? মনে আছে? দাররাজ। সাইকেল আরবি হচ্ছে দাররাজাতুন, দাররাজাতুন। তাহলে আমি যদি বলি
একটি বড় সাইকেল, তাহলে আমি কি হবে? دراجة كبيرة দাররাজাতুন كبيرة 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 কাবীরাতুন, দাররাজাতুন কাবীরাতুন, কি বলে একটি সুন্দর সাইকেল, তাহলে دراجة دراجة جميلة جميلة নামজাতুন জামিলাতুন। দাররাজাতুন জামিলাতুন। ঠিক আছে মাশাআল্লাহ, আপনাদের মনে আছে দেখা যায়। তারপরে নাফিজাতুন কাবীরাতুন, কি অর্থ বলেন তো দেখি? একটি বড় একটি জানালা বড় জানালা একটি জানালা। বড় জানালা। এখন আমি আপনাদের পিছনে একটু পড়াটা নিই। আমি বলেছিলাম যে মাউসুফ সিফাত, যার গুণ বর্ণনা তাকে বলা হয় মাউসুফ, আর যে গুণটা আছে তাকে বলা হয় সিফাত। বাংলা বিশেষ বিশেষণের মতো মাউসুফ সিফাত সবসময় একই রকম হয়। কোন কথাটা কে বলতে পারবেন? একটু রেজ হ্যান্ড দেন দেখি, কে কে বলতে পারবেন? আমি একজনের নাম বলবো, সে হচ্ছে সুন্দর করে গুছিয়ে উদাহরণ সহ বলবেন। ঠিক আছে, তানজিল, তানজিন মিতুল ভাই, তানজিন মিতুল ভাই আপনি বলেন আপনার নিজের মতো করে, হ্যাঁ নিজের ভাষায় নিজের মতো করে বলেন, কোনো সমস্যা নেই। তানজিল মিতুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বাংলায় যেমন হচ্ছে আপনার বিশেষ্য বিশেষণ করি, তো সেই রকম ভাবে হচ্ছে আপনার সিফাতটাকে হচ্ছে আমরা বিশেষণ আকারে প্রকাশ করি। যেমন এখানে হচ্ছে কুররাসাতুন জামিলাতুন, হ্যাঁ এখানে জামিলাতুনটা হচ্ছে সিফাত, মানে একজনের গুণ বোঝানো হয়েছে যে সে সুন্দর, হ্যাঁ সেভাবেই। আর কুররাসাতুনটা হচ্ছে যেমন আমার বিশেষ্য, হ্যাঁ, ঠিক আছে এভাবে মাশাআল্লাহ। জি। ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর করে বুঝালেন মাশাআল্লাহ। আমি আরেকজন থেকে ধরছি, কে বলবেন? কে এম আসাদুল্লাহ তুর্জ ভাই, আপনি একটু বলেন তো দেখি। বাংলায় যেরকম বিশেষ্যর বিশেষণ পড়া হয়, আরবিতে একটা হলো মাউসুফ আর একটা হলো সিফাত। মাউসুফ হলো বিশেষ্য আর সিফাত হলো বিশেষণ। এখন আর একটা নিয়ম হলো, যদি মাউসুফ মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে, আর যদি মাউসুফ মুয়ান্নাস হয় সিফাতও মুয়ান্নাস হবে। ঠিক আছে যেমন কলামুন জাদিদুন, এখানে কলামুন এটা মাউসুফ মুজাক্কার, এজন্য জাদিদুন এটাও মুজাক্কার হয়েছে। আর কুররাসাতুন জাদিদাতুন, এখানে কুররাসাতুন এটা মুয়ান্নাস, এজন্য জাদিদাতুন এটাও মুয়ান্নাস হয়েছে। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ শামীম ভাই, এইচ এম শামীম ভাই আপনি বলেন। السلام عليكم। ওয়ালাইকুম আসসালাম। মৌসুফ এবং সিফাত বলা হয়, অর্থাৎ বাংলায় যেভাবে বলা হয় বিশেষ্য বিশেষণ। মৌসুফ যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত যেই গুণটা বর্ণনা করা হয় তা। জি আর যদি মুয়ান্নাস হয় সিফাতও মুজাক্কার হবে, এবং মৌসুফ যদি মুয়ান্নাস হয় তাহলে সিফাতও মুয়ান্নাস হবে। যেমন বাইতুন জামিলুন, বাইতুন এখানে এটা মুজাক্কার, তাই জামিলুন এটা মুজাক্কার হয়েছে। আর নাফিদাতুন কাবীরাতুন, কুররাসাতুন জাইয়িদাতুন, যেমন কুররাসাতুন এটা মুয়ান্নাস, তাই জাইয়িদাতুন এটাও মুয়ান্নাস হয়েছে। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। অনেকেই আশা করি, আমি যদি এখানে যারা আছেন সবাই বড় মানুষ এবং সবাই জ্ঞানী মানুষ, আমি ধরলে সবাই পারবেন ইনশাআল্লাহ। এখানে আসলে আহ, এখানে সবাইকে ধরার তো আসলে সময় হবে না, অল্প সময় আমাদের ক্লাস, তাই আমরা 2-3 জন থেকে ইনশাআল্লাহ ধরলাম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে ইনশাআল্লাহ আমরা তো আছি, ওখানে আপনারা বলবেন, আমরা আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কয়েকজন জিজ্ঞাসা করছেন মুশফিকা অর্থ কি? মুশফিক, মুশফিকা শফকত থেকে অর্থ হচ্ছে যে দয়াবান, মমতাময়ী, এরকম অর্থ হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, জবাব দিতে পারিনি, সামনে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা আমরা সামনে যাই পড়ায়। কুরসিয়ুন কদিম, আমাদের সময় অল্প হয়ে গেছে। কুরসিয়ুন কদিমুন, একটি পুরনো খাতা, একটি পুরনো, কুরসিয়ুন না, কুরসিয়ুন হচ্ছে চেয়ার, কুরসিয়ুন কদিমুন একটি পুরনো চেয়ার। মিসবাহুন সগীরুন, একটি
ছোট বাতি, একটি ছোট বাতি। নাফিজাতুন কাবীরাতুন, নাফিজাতুন কাবীরাতুন, একটি বড় জানালা, একটি বড় জানালা। কুররাসাতুন কাদীমাতুন, একটি, কুররাসাতুন অর্থ কি যেন পড়ছি আমরা, মনে আছে আপনাদের? খাতা। কুররাসাতুন জাইয়িদাতুন, একটি ভালো খাতা। কুররাসাতুন জাইয়িদাতুন, একটি ভালো খাতা। তারপরে হুজরাতুন কাবীরাতুন, একটি বড় কামরা। হুজরাতুন কাবীরাতুন, একটি বড় কামরা। তারপরে হাকিবাতুন নাযীফাতুন, কি অর্থ এটার অর্থ? হাকিবাতুন নাযীফাতুন, একটি পরিচ্ছন্ন, বলেন আপনারা, ব্যাগ, একটি পরিচ্ছন্ন ব্যাগ। মাশাআল্লাহ, হ্যাঁ ইউসুফ ভাই, হ্যাঁ বোনেরা অনেকে লিখতেছেন, মাশাআল্লাহ, একটি পরিচ্ছন্ন ব্যাগ। তাওবিলাতুন কাবীরাতুন, তাওবিলাতুন টেবিল, তাওবিলাতুন কাবীরাতুন, একটি বড় টেবিল। তাওবিলাতুন কাবীরাতুন, একটি বড় টেবিল। গুরফাতুন নাযীফাতুন, একটি পরিচ্ছন্ন কামরা, একটি পরিচ্ছন্ন কামরা। মিফতাহুন জাইয়িদুন, একটি ভালো চাবি, একটি ভালো চাবি। সাআতুন জামিলাতুন, সাআতুন জামিলাতুন, একটি সুন্দর ঘড়ি, একটি সুন্দর ঘড়ি। সাআতুন, ঘড়ি। আল্লাহু আকবার। সাইয়ারাতুন ওয়াসিখাতুন, এটার অর্থ কি হবে বলেন তো দেখি আপনারা? সাইয়ারাতুন গাড়ি, সাইয়ারাতুন ওয়াসিখাতুন, একটি ময়লা গাড়ি বা অপরিচ্ছন্ন গাড়ি। মিরওয়াহাতুন কদীমাতুন, একটি পুরনো পাখা, একটি পুরনো পাখা। হ্যাঁ মাশাআল্লাহ। আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা, একটি সুন্দর পতাকা। মিযাল্লাতুন অর্থ কি পড়েছিলেন আপনারা গত ক্লাসে? মনে আছে? ছাতা, ছাতা। তাহলে মিযাল্লাতুন, হ্যাঁ মাশাআল্লাহ অনেকেরই মনে আছে। মিযাল্লাতুন জাইয়িদাতুন, একটি ভালো ছাতা। মিযাল্লাতুন জাইয়িদাতুন, একটি ভালো ছাতা। কলামুন সগীরুন, একটি ছোট কলম। কলামুন সগীরুন, একটি ছোট কলম। কুরসিয়ুন সগীরুন, একটি ছোট, কুরসিয়ুন সগীরুন, একটি ছোট, কি হবে? চেয়ার। হাকিবাতুন জামিলাতুন, একটি সুন্দর, কি হবে? হাকিবাতুন বাগান না ব্যাগ? হ্যাঁ ব্যাগ, অনেকেরই মানে গোলমাল পাকিয়ে ফেলে। হাকিবাতুন ব্যাগ, আর হাদিকাতুন বাগান। খেয়াল রাখতে হবে। কুফলুন জাদীদুন, একটি নতুন, একটি নতুন, না জাদীদুন, হ্যাঁ একটি নতুন তালা। কুফলুন জাদীদুন, একটি নতুন তালা। আমাদের ক্লাসের টাইম শেষ, তো আমরা আলহামদুলিল্লাহ একটা নতুন ব্যবহার আমরা শিখলাম, সেটা হচ্ছে মাউসুফ সিফাত বা বাংলায় বিশেষ্য বিশেষণ, ইংরেজিতে হচ্ছে অ্যাডজেক্টিভের যে ব্যবহার সেটা আমরা শিখলাম আলহামদুলিল্লাহ। কোরআনের অনেক ব্যবহার আছে। ইন্নাল্লাহা আলিমান খাবীরা, সামিউন আলিম, এই যে সামিউন আলিম আপনারা অনেক জায়গায় পড়বেন। আজিজুন হাকিম, কোরআন অনেক জায়গায় দেখছেন আপনারা। এই যে শব্দগুলো আছে না, এই শব্দগুলো হচ্ছে আল্লাহ তাআলার গুণ। হ্যাঁ, হাকিমুন খাবীর, হ্যাঁ আজিজুন হাকিম, আলা কুল্লি শাইইন কাদির, এই যে কাদির, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার গুণ সব। এরকম মাউসুফ সিফাতের ব্যবহার কোরআনে বহু আছে, বহু বহু। আচ্ছা, এগুলো আপনারা দেখার জন্য আপনারা যদি এই মাউসুফ সিফাতের ব্যবহার, তারপরে এর আগে আমরা করেছি হাজা হাজির ব্যবহার, এগুলো যদি দেখতে চান তাহলে আমাদেরই এক শিক্ষার্থী, আসসালাম একাডেমির এক শিক্ষার্থী আমাদের কাছে পড়েছেন প্রথম ব্যাচে, একদম আসসালাম একাডেমির প্রথম ব্যাচে সে পড়েছেন, আনজারুল ইসলাম ভাই। সে হচ্ছে একটা অ্যাপ বানিয়েছেন, এটা আপনার প্লে স্টোরে পাবেন। এটা প্রাথমিক পরীক্ষামূলক ভাবে চলছে, এটা কাজ চলছে, এটা আমরা কাজ করছি সাথে আলহামদুলিল্লাহ। কোরআনের ভাষা অ্যাপটার নাম, ঠিক আছে? ওই অ্যাপটা আপনারা চাইলে প্র্যাকটিসের জন্য রাখতে পারেন প্রাথমিক। ওখানে কিছু আয়াত আছে সংক্রান্ত, আপনারা কোন কোন আয়াতের শুরুতে হাজা আছে, হাজি আছে, কোন কোন আয়াতের মধ্যে এরকম
কোন কোন আয়াতের মধ্যে হচ্ছে এই যে কি বলে গুণ মাউসুফ সিফাতের ব্যবহার আছে, এগুলো আপনারা দেখতে পাবেন সেখানে। প্রাথমিক কাজ অনেক গুছালো না, কিন্তু আপনারা দেখলে আলহামদুলিল্লাহ মনে হয় কিছু বুঝবেন ইনশাআল্লাহ। কোরআনের ভাষা, এটা আপনারা প্লে স্টোরে খুঁজতে পারেন এবং দেখতে পারেন। একটা অ্যাপই আছে কোরআনের ভাষা, একটা রেহালের ছবি কোরআনের উপর দেওয়া, দেখবেন লেখা কোরআনের ভাষায়। এই অ্যাপটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। অল্প এমবি অ্যাপ, আপনারা চাইলে এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ওটা শুধু সে ওটা দিয়ে কোনো এখানে যে প্লে স্টোরে যে ওটা লঞ্চ করেছে তার বহু টাকা খরচ হয়েছে বিভিন্ন ভাবে, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার অনেক টাকা খরচ হয়েছে ঠিকই, কিন্তু সে হচ্ছে শুধু দিনের খাতিরে সে এটা করেছে, কোনো কারো থেকে টাকা নেই, সে কোনো ডোনেট বা কারোর মাধ্যমে টাকা পয়সা নিয়ে তারপরে সেটা করেছে এরকম না, নিজের নিজের অর্থায়নে সেই সফটওয়্যারটা করেছে আর কি। এবং এখনো কাজ চলমান। আপনারা দোয়া করেন যেন ভাই যে এই কাজটা করছেন, হ্যাঁ, একদম লিল্লাহিয়াতের জন্য কাজটা যে করছেন, আল্লাহ তাআলা তার কাজের মধ্যে যেন বরকত দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ, ঠিক আছে। দোয়া চাই সকলের কাছে। আর আপনাদের আজকের ক্লাসটা কেমন লাগলো জানাবেন। আর সামনেও আমাদের আরো 2টা ক্লাস আছে, ফ্রি ক্লাস, তারপরে আমাদের পেইড ক্লাস হবে, চলমান থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এখানে যাদের অনেকের এরকম মনে করতে পারেন যে অর্থের অভাবে আমি করতে পারছি না বা এরকম বিভিন্ন সমস্যা, কোনো সমস্যা নেই। আমাদের এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে, কিন্তু আমরা একেবারেই ফ্রি কাউকেই কোর্সে নেই না। কারণ একেবারে ফ্রি নিলে দেখা যায় কি যে গুরুত্বটা কমে যায়। হ্যাঁ, অনেকে একদম নামমাত্র টাকা দিয়ে থাকেন। হ্যাঁ, যাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, হ্যাঁ, ইলম অর্জনের জন্য তারা খরচ করবে, অবশ্যই খরচ করবে। কিন্তু কারো যদি অবশ্যই এরকম অবস্থা তৈরি হয় যে আমি শুধু অর্থের অভাবে পড়তে পারবো না, তাহলে আমাদের আসসালাম একাডেমির সাথে আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা সেই বিষয়টা দেখবো। এবং আসসালাম একাডেমির যে ভর্তির যে লিঙ্ক ফর্মটা আছে, আপনারা সেখানে দেখবেন সেখানে লেখা আছে, হ্যাঁ, যে আপনি যদি মানে আপনার যদি যাকাতের হকদার হন আপনি, তাহলে আপনি সেখানে যদি করেন স্কলারশিপের আবেদন করেন, তাহলে আপনার ওই যাকাতের ফান্ড থেকে আপনার আহ, এই কোর্সের ফিটা আদায় করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এরকম নেসাবের কিছু বিষয় আছে, ওটা আপনারা ওই ফর্মটার মধ্যে দেখলেই পাবেন ইনশাআল্লাহ। এবং আপনারা আশা করি সবাই ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবে, হ্যাঁ, কেউ বাদ যাবেন ইনশাআল্লাহ। আরবি ভাষায় যেহেতু যুক্ত হয়েছেন, সবাই শেষ করে ইনশাআল্লাহ আমরা তারপরে এই বাসায় ফিরবো, আমরা গন্তব্যে ফিরবো, গন্তব্যে পৌঁছবো, তারপরে ইনশাআল্লাহ আমাদের আমরা থামবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আমাদের অনেকে আবার কিছু কিছু পারেনও আরবি, ইনশাআল্লাহ পড়তে পড়তে আরো ভালো হবে। তো আমরা যারা বাকি আছি এখনো ভর্তি হওয়ার, ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাই। এবং আমাদের যাদের আহ আরো কিছু আজকে হয়তো অনেকে নতুন ভর্তি হয়েছেন, আরো সামনে 2টা ক্লাস আছে আমাদের ফ্রি ক্লাস, ওগুলো আপনারা দেখেন, কোনো সমস্যা নেই, দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সকলের কাছে দোয়া চাই আমি। আর কোনো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, অল্প সময়ের মধ্যে আমি একটা ওপেন করে দিচ্ছি।